আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লোভনীয় স্বাদের পুঁই শাকের ভর্তা রেসিপি। পুঁই শাকের এই ভর্তা রেসিপিটা বাসায় একবার বানালে বারবার খেতে চাইবেন। এই পুঁই শাকের ভর্তা রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পুঁই শাকের ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। ভিডিওটি দেখার প্রথমেই এটি লাইক করে দিবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুঁই শাকের ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে আমাদের গাছ থেকে পুঁই শাকের পাতা নিয়ে এসেছি। আমি এখন পুঁই শাকের ডাঁটা থেকে পুঁই শাকের পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আমি এখন পুঁই শাকের পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আমি এখন এখানে পুঁই শাকের সব পাতাগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা শুকনো মরিচ, 4 থেকে 5টা কাঁচা মরিচ, 6 থেকে 7টা আস্ত রসুন। এখন সবকিছু হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি। রসুন, কাঁচা মরিচ আর শুকনো মরিচটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুঁই শাকগুলো হালকা ভেজে নিতেই দেখতে পাবেন পুঁই শাকগুলো অনেকটাই কমে আসবে। পুঁই শাকগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। এখন এই চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুঁই শাকগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ ও চিংড়ি মাছ। এখন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। এখন একটি ফ্রাই প্যানে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পুঁই শাকের পেস্ট। এখন এই পুঁই শাকের ভর্তাটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। যখন আপনারা দেখতে পারবেন পুঁই শাকের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন এই পুঁই শাকের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুঁই শাকের ভর্তা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলো এই পুঁই শাকের ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই ভর্তাটা এতটাই মজার হয়েছে যে এই ভর্তার স্বাদ কখনই ভোলা যাবে না।
এখন আমি এই ভর্তাটা ভাতের সাথে খেয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখন একটু হালকা নাগামরিচ নিয়েছি। তাহলে আজকে এত সহজ ও মজাদার পুঁইশাকের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখন একটু হালকা লেবুর রস নিয়েছি। এই পুঁইশাকের ভর্তাটা অনেক মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।